এই অষ্টমী, অষ্টমী কোথাও তো কিচ্ছু খুঁজে পেলাম না, এবার কি হবে? এখানে যদি না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? সেটাই তো। এই ইরা, আমি কিন্তু বাবাকেই এই ঘরে ঢুকতে দেখেছি। যদি থাকার হয় এই ঘরেই থাকার কথা। অবশ্য অবশ্য আরেকটা ঘর আছে এই ঘরের সংলগ্ন, হ্যাঁ সামনের দিকে, সেটাও আতর ঘর, সেটা আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন তো আর কেউ ঢোকে না। বাবা, আরো একটা ঘর, ঘরের মধ্যে আরেকটা ঘর। চলো তাহলে সবাই ওই ঘরটাতেই আমরা যাই। হ্যাঁ আমার মনে হয় সেটাই ঠিক হবে। চল চল চল। মাধবী, এরকম পাটি পেটে ঢুকছো কেন? দিদি ভাই কেমন একটা গায়ে কাটা দিচ্ছে গো আমার, আর কেমন মায়াবী গন্ধ না চারিদিকে। এই ঘরে এত আতর এত তেল, একটু তো গন্ধ হবেই। কিচ্ছু মায়াবী গন্ধ না, খুঁজবে। চলো চলো। বাজে গন্ধ, শুকে শুকে নাকটা যাবে আমার। এই বলছি এইদিকে এসো না, দেখো না এর মধ্যে কোনোটা কি, সব বাজে গন্ধ, সব বাজে গন্ধ। সর্ষের তেল না? সর্ষের তেল খুঁজতে এসছি তো, যে গন্ধ শুকেই বলে দেবো। যত সব উল্টো পাল্টা কথা সবসময়। এই তুমি সবার সাথে এরকম কেশ মেরে কথা বলো কেন সবসময়? সবার সাথে না গো, লোক বুঝে। আর তুমি তোমার বন্ধু নাকি? আমি কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আপনি পরে এসেছেন, তাই পরে বলবেন না যে আমি আপনার পিছু নিয়েছি। উফ বাবা, আপনি কি ঝগড়া করতে পারেন না? হ্যাঁ শুনুন, যে কাজটা করতে এসছেন না সেটা করুন। আপনি এই জারের বাইরেগুলো দেখুন, আমি ভেতরটা দেখছি। আরে আবার কি হলো? অষ্টমী, আমি কিন্তু শুনেছি সমস্ত জারে জিন বন্দি থাকে, তুমি খুলো না, কি সমস্ত বেরিয়ে আসবে, ভগবান জানে। যদি বেরিয়ে আসে না তাহলে তোমার গায়ে ছেড়ে দেবো। অষ্টমী, মাধবী, তুমি যখন এত ভয় পাচ্ছ তুমি আসতে গেলে কেন? ঠাম্মির ঘরে থাকতে পারতে তো। মাধবী দিদি, এত ভয় পেও না, এগুলোর মধ্যে না এসব ভূত জিন কিচ্ছু নেই। এসো আমার সাথে, এসো এসো। এই দেখো, এর মধ্যে না সুগন্ধি এসেনশিয়ালস অয়েল রয়েছে, দেখো। শোকো। আচ্ছা অষ্টমী, অষ্টমী আমি বলছি ছেড়ে দিন, এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, অনেক কিছু খোঁজা বাকি আছে, ওদিকটা যাই চলুন। আপনি নিচটা দেখুন। এগুলো একটু ধরুন তো। দিন। সুস্মিত, কি করছিস? হিডেন ডোর থাকে না, এরকম ঘরে হিডেন ডোর থাকে, ওটাই খুঁজছি। গৌরানীমা, সবাই মিলে এত কষ্ট করছে কস্তুরী খুঁজে পাওয়ার জন্য। কস্তুরী খুঁজে পাইয়ে দাও মা, খুঁজে পাইয়ে দাও। বাবা, এর মধ্যে কি আছে বলুন তো? বাকিগুলো তো সহজেই খুলে গেল, এটা খুলছে না কেন? দিবা স্বপ্ন দেখছে সব। বাড়িতে নাকি কস্তুরী আছে, 7 জন্ম খুঁজলে বাড়িতে কেউ কস্তুরী খুঁজে পাবে না। এই ওগুলো কি ভাসছে জলের মধ্যে? কস্তুরী, এটাই কস্তুরী।
দেখো না এসেনশিয়াল অয়েলের মধ্যে চোবানো আছে যাতে নষ্ট না হয়ে যায়। সবাই নাকে চাপা দাও, আর কেউ কাছে যেও না। এই বাড়িতে তো উল্লাসটাও কম করতে হবে না। যাক বাবা, এতদিনে মেয়ের আমাদের একটু একটু করে বুদ্ধি খুলছে। অষ্টমী, সত্যি তুমি একটা অসাধ্য সাধন করে ফেলেছো। অষ্টমী যেমন ভাবে কথা বলুক না কেন, জিনিয়াস আছো তুমি। বাবা এমন করে তোমরা বলছো সবটা যেন আমি একা করলাম, সবাই মিলেই তো এটা সম্ভব হলো। আচ্ছা আমি একটা কথা বলি, মানে কস্তুরি তো পাওয়া গেল ঠিকই, কিন্তু এটা ধূপে কিভাবে ইউজ করি? এই কেন 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 ধূপে ঘষে নিলে হবে না এটা? না মাধবী দিদি, হবে না। এই যে কস্তুরিটা দেখছো, এটার ভেতর থেকে এসেনশিয়াল অয়েলটা বার করতে হবে, তারপর সেটাকে ধূপে ব্যবহার করতে হবে। আচ্ছা সেটা আমরা করবো কিভাবে বলুন তো? এখানে যা যন্ত্রপাতি আছে তা দিয়েই হয়ে যাবে। এই দেখে করো, ফেটে যেন না যায়। আগুন কিন্তু খুব সাংঘাতিক জিনিস। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, এই তো বেশ কিছুটা অয়েল জমা হয়েছে তো। 3 cheers for অষ্টমী, হিপ হিপ হুররে হিপ হিপ। হুররে। আস্তে 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 কথা বল। আরে বাবা, এবার তো যেতে হবে নাকি? আচ্ছা আমি বলছি যে আর একটা কাজ তো এখনো বাকি রয়ে গেল, চাবিটা তো যথাস্থানে ফিরিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদেরও তো এখন অনেকটা কাজ বাকি আছে। মাধবী দিদি শোনো না, বলছি তুমি চাবিটা আবার ফেরত দিয়ে এসো। হ্যাঁ, আমরা বরঞ্চ বাকি কাজটা করি। সবাই চলো, এসো। চলো মাধবী, মাধবী এই চাবিটা তুমি রাখো, কোনো চিন্তা নেই, তুমি পারবে। দাদা ভাই, তুমি পারবে, চল। আমি আমি এই দায়িত্বটা কেন নিলাম? বৌরানিমা আমাকে এই যাত্রায় তুমি বাঁচিয়ে দিও। বাবা ঘরে নেই? জয় বৌরানী মায়ের জয়, জয় মা। এ যাত্রায় বেঁচে গেলাম। তুমি এখানে কি করছো? বৌরানী মা, এবার কি হবে গো? আমি কে? আপনি এখানে কি করছেন? এসব কি হচ্ছে কি মাধবী? বালিশে হাত দিয়েছিল কেন? বালিশ? কিসের বালিশ? মাধবী, মাধবী, কি কাণ্ড! তুমি এখানে কি করছো? আমি তোমাকে এ ঘর ও ঘর সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই ঘরে চলে এসছো। কি কাণ্ড বলো তো! ঘুমের ঘরে যাতা করছো তুমি। চলো চলো, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। কোথায়? এসব কবে থেকে শুরু হলো? আজই তো প্রথম দেখছি। মেয়েটা এত পরিশ্রম করছে না যে ঘুমের ঘরেও মেয়েটা কাজ করছে। চলো, তোমাকে আর এখানে ওখানে ঘুরতে হবে না, আমার ঘরে গিয়ে ঘুমোবে। চলো 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 চলো। দাদা আপনি দরজাটা বন্ধ করে দিন, চলো। এরা যতই বোকা বানানোর চেষ্টা করুক, আমি বুঝে গেছি
কিছু একটা করছে। উফ বাবা, তুমি বাঁচালে আমাকে। দিদি ভাই, তুমি ভাগ্যে এলে, নইলে বাবার কাছে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। জানতাম তুমি এরকম কিছু একটা করবে, সেই জন্যই তুমি এলাম। আমাকে পাঠালে কেন তোমরা? চলো, আমার এই জন্য আসতে ভালো লাগে। মায়ের বুকে ব্যথা হয়ে সেরে গেল। মাধবী হঠাৎ ঘুমের ঘোরে মাঝরাতে হাঁটাহাঁটি শুরু করলো। পুরুষোত্তম সিংহকে বোকা বানানো তো সহজ নয়। যা করার করে নিক সকাল পর্যন্ত, তারপর যার সিদ্ধান্ত নেবার সে তো আমিই নেব। অষ্টমী, আজ তো তার শুধু সিংহবাড়ি নয়, নবগ্রাম ছেড়ে চলে যাওয়ার দিন। অষ্টমী, কোথায় সে? ব্যাগ গুছোচ্ছে নাকি? বাবা, মানে আপনি যদি বলেন তাহলে আমি ওর ব্যাগটা গুছিয়ে আনি। এই তো আমি নিজেই নিয়ে এসেছি স্যার। বৌরানীর পুজোর যে ধূপ ব্যবহার হয় হুবহু সেই ধূপ স্যার। সে তো যে কোনো ধূপ দেখতে একই রকম হয়। এই ধূপের আসল পরিচয় তার রূপে নয়, তার গন্ধ। ঠিক বলেছেন স্যার, একবার আপনি নিজেই জ্বালিয়ে দেখুন না, একই গন্ধ পাবেন। মানে আমার না খুব সন্দেহ হচ্ছে, এই মেয়েটা এই বাড়িতেই কস্তুরী খুঁজে বের করেছে। তা কি করে সম্ভব? সম্ভব কিছুতেই হতে পারে না। বাবা যখন বলেছেন এই বাড়িতে কস্তুরী নেই, তখন নেই। বাবা কোনোভাবেই ভুল হবেন না। যা বিচার হওয়ার বৌরানীর সামনেই হবে। দেখো বৌরানী, অষ্টমী যেন হেরে না যায়, ওকে তুমি জিতিয়ে দিও। মাগো, সবটা যেন ভালো ভালো হয়, অষ্টমী যেন এখানেই থেকে যায়। মা, কি রে, কি ভাবছিস? ওঠা আমি কাল সারা রাত ধরে যে পরীক্ষাটা দিলাম, রেজাল্টটা কি হলো দেখতে যাবে না? চলো। আরে দাঁড়া বাবু, দাঁড়া, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীরে সুস্থে চ দেখিনি। আমার বড় খোকা, ধূপ জ্বালিয়ে যে ধাক্কা খাবে সেই ধাক্কা আগে নিজেকে সামলাক, ততক্ষণে আমরা পৌঁছে যাব। তুই তো ভাগ্যবতী, তোর হাতের বানানো ধূপ দিয়ে বৌরানীর পুজো হবে। বৌরানী তোকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, তোর এত পরিশ্রমের ফল বিফলে যাবে না। আমি একদম ঠিক কথা বলেছে, আর আমরা সবাই 100% নাম্বার পেয়ে পাস করবো। এখন চলো 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 আস্তে আস্তে চলো। বাবা, ওরা যখন এতবার করে বলছে, তখন এই ধূপগুলো জ্বালানো কি ঠিক? পুরুষোত্তম ঠাকুরকে হারানো অত সহজ নয়। যাও, প্রদীপটা নিয়ে এসো। কি রে, খুব তো চিৎকার করলি, হম্বি তম্বি করলি, ধূপগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জ্বালা, না জ্বালালে বুঝবে কি করে? এ কি করে সম্ভব? এই যে অবিকল একই গন্ধ, কস্তুরীরই গন্ধ। না 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 না, পুরুষোত্তম সিংহ কখনোই এভাবে হেরে যেতে পারে না, কিছুতেই না। যেভাবেই হোক ওদের হারিয়ে দিতে হবেই। অষ্টমী, সবার দিকে চেয়ে দেখ মা, তাহলেই বুঝবি কি অসাধ্য সাধন করেছিস। तुसी ग्रेट हो। এ ধূপ সে ধূপ নয়।
বৌরানীর ধূপের সুবাস আর এই ধূপের সুবাস আলাদা। তোমরা চেষ্টা করেছো কিন্তু বেশি লাভ করতে পারলে না। পুরুষোত্তম সিংহের নাককে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দেখেছো, আমি বলেছিলাম না, বাবা যখন ঠিক করেছেন তখন অষ্টমীকে বাবা নবগ্রাম থেকে তাড়িয়েই ছাড়বেন। যাও অষ্টমী, ব্যাগ গুছিয়ে আনো। এত কিছুর পরেও বাবা এটা কি বলছেন? বাবা, গন্ধটা কিন্তু। অনেক অনাচার সহ্য করেছি, কিচ্ছু বলিনি, কিন্তু এবার একদম চুপ। মা, আর পাপ বাড়াসনি বড় খোকা, এতে তোরই ক্ষতি হবে। আমরা কি ধূপের গন্ধ চিনি না? ওই ধূপ দিয়ে তো বৌরানীর পুজো হয়। বৌরানীর সামনে একের পর এক মিথ্যে বলে তোর বুকে একটু বাজছে না? আমরা সবাই চিনি দুটো ধূপের গন্ধ এক। সে তো আপনাদের এক গন্ধই লাগবে মা। স্যার, আমি আবারও আপনাদের পরিবারের লোকের মাঝে ঢুকে কথা বলছি, আমাকে ক্ষমা করবেন। আপনার মনে হচ্ছে তো যে ঠাম্মি পক্ষপাতিত্ব করছে, আপনি নিরপেক্ষ বিচার চান। তাহলে একটা কাজ করুন, আপনি আরো বাকি 5টা লোককে ডাকুন। বলরামদাকে ডাকুন, সন্ধ্যাদিকে ডাকুন, ওরা তো বৌরানীমার ধূপের গন্ধ চেনে। দরকার হলে আপনি পুরোহিত মশাইকেও ডাকুন, উনি তো আমার কেউ হন না। এই অষ্টমী, চুপ করো। বাবার মুখে মুখে কথা বলছো কেন? কেন বলবে না? 100 বার বলবে। তো সত্যি কথাই বলছে। আমি তোকে বলিনি বড় খোকা যে অষ্টমী একই রকম ধূপ করেছে? এই ধূপ দিয়ে বৌরানীর পুজো হবে। 5টা লোককে ডেকে কোনো লাভ নেই, তাতে তোরই সম্মান নষ্ট হবে। তোর ব্যাপারটা কি জানিস? তুই ভাঙবি তবু মচকাবি না। মা, তুমি আমাকে এভাবে ওই মেয়েটার কাছে হারিয়ে দিতে পারো না। দেখলে তো, কস্তুরীর খবরটা আমরা একদম ঠিক দিয়েছিলাম। বাবা যদি তখন শুনতেন তাহলে। ক্ষমা করবেন স্যার, আপনি হয়তো এখন সকলের সামনে অস্বীকার করছেন ঠিকই, কিন্তু আপনি নিজেও খুব ভালো করে জানেন এই বাজিতে আপনি হেরে গেছেন। স্বয়ং বৌরানী মাও জানেন। অষ্টমী, তোমার এত বড় সাহস! তুমি চুপ কর। হেরে গিয়েও এত গলার জোর আসে কি করে? লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে না? বৌরানী মা, তুমি দেখো আর যেন কোনো বড় অঘটন না ঘটে। এই মানুষটা যে নিজের হার মেনে নিতে পারেন না, তা আমার থেকে ভালো আর কে জানে। কিন্তু ওই ধূপে তো কস্তুরী ছিল। কস্তুরী তোমরা পেলে কোথায়? এই বাড়িতেই পেয়েছি। পুরোনো আতর ঘরে রাখা ছিল। আর কিছু জানার আছে তোর? আতর ঘরে কস্তুরী? আতর ঘরের চাবি তো আমার বিছানা। কি কাণ্ড বলো তো, ঘুমের ঘরে যা তা করছো তুমি। চলো চলো, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। তার মানে আমি ঠিকই ধরেছি, কাল রাতে তুমি। বাবা, মাধবী কি করেছে? যা করেছে বেশ করেছে। মোট কথা, কস্তুরী দিয়ে ধূপ বানানোর কথা ছিল, সেই কাজ হয়ে গেছে। বড় খোকা, মেনে নে, মেনে নে, স্বীকার কর তুই বাজিতে হেরে গেছিস। স্যার, বাজিতে হেরে গেলে আপনার কি করার কথা ছিল আশা করি আপনার সেটা মনে আছে। আপনি যে সবার সামনে ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিলেন, সবার সামনে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। একই পরিস্থিতির সামনে আমাকে দাঁড় করালে ঠাকুর। আমি যে বাবাকে কোনোদিন এই অবস্থায় দেখতে চাইনি। বাবা তো সত্যিই আমার কাছে ঠাকুর। বাবার মাথা নিচু হোক যে আমি কোনোদিনও চাইনি। কিন্তু এখন যদি আমি কিছু বলি তাহলে যে অষ্টমীর অসম্মান হবে। যে আমার সম্মান রক্ষার জন্য এত কিছু করলো, তার এই লড়াইয়ে পাশে থেকেও এখন সরে যেতে পারবো না। আমি কি করবো? আমি এবার
একটা পাপ থামাতে গিয়ে আরেকটা মহাপাপ হতে চলেছে বৌরানী। তুমি আটকাও, আটকাও ওই পাপ। দাঁড়ান স্যার, আপনাকে কারোর কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। আমি এভাবে আপনাকে সবার সামনে ছোট করতে চাই না। আপনি আমার গুরুজন। তাছাড়া আয়ুষ্মান বাবুর কাছে আপনি সত্যিই ঠাকুর। আপনি ওনার কাছে ক্ষমা চাইবেন সেটা উনি কোনোদিনও মেনে নিতে পারবেন না। এত কিছুর পরেও এই মেয়েটা নিশ্চয়ই কিছু চাল চালছে। বরখোকা, অনেকটা বয়স হলো, রাগটা একটু সরিয়ে একবার দেখ তোর বড় ছেলে আর মেয়েটার মনটা কত বড়। এবার অন্তত বোঝ কারা সত্যি তোর সম্মান নিয়ে ভাবে। স্যার, আপনাকে ক্ষমা চাইতে হলো না ঠিকই, তবে এভাবে কাউকে আর কোনোদিনও সবার সামনে বা আড়ালে অপমান করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ। বাবা মা গুরুজনেরা তাদের সন্তানদের বকে, বয়সে ছোটদের বকে। হ্যাঁ, তখন হয়তো রাগ হয় ঠিকই, কিন্তু পরে ঠিক বুঝতে পারি যে তারা আমাদের ভালো চায় বলেই এমনটা বলেন। কিন্তু কারণ নরম মনে বারবার আঘাত করা, সে ঠিক করলেও সেটাকে জোর করে ভুল বলে প্রমাণ করাটা তো অসম্মান স্যার। অপমান করা হয় তাকে। অপমান আর শাসন এই দুটো যে এক জিনিস নয় স্যার। আশা করি আমি কিছু ভুল বলিনি। সবার তো একটা আত্মসম্মান আছে, তাই ভবিষ্যতে আর কোনোদিনও কাউকে এভাবে অপমান করবেন, কষ্ট দেবেন। ছাড়বো না, এই মেয়েকে আমি ছাড়বো না। বাবা, বাবা, আপনাকে অনেক ধন্যবাদ অষ্টমী। আমি চাইনি যে আমার বাবা আমার স্যারের সঙ্গে এরকম অসম্মান আমিও সহ্য করতে পারতাম না আয়ুষ্মান বাবু। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এইবার হয়েছে। বড় খোকা যদি বুনো ওল হয় তুই বাঘাতে তুই। না না, অনেক দৌড়াতে হয়েছে কাল থেকে, এবার সব বিশ্রাম করবে। চল চল। কিন্তু ঠাম্মি, হ্যাঁ, যার আশীর্বাদে আমরা এই অসাধ্য সাধন করলাম, এই বাড়িতেই কস্তুরী খুঁজে পেলাম, তাকে একটা থ্যাংক ইউ বলবো না? জয় বৌরানী মার জয়। জয় বৌরানী মা জয়। মা।